আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যান্ড ইউ আর ওয়াচিং রহমান নয়ন। নতুন একটা মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজতেছে ঠিক 3:57 এবং আমি যাচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। যেতে যেতে চলুন আপনাদের সাথে একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। মজার এক্সপিরিয়েন্স বলতে গেলে যে ব্যাপারগুলো যেভাবে নেয় আর কি, আমি নিয়েছি আসলে মজার ছলে, তাই আমার কাছে এই এক্সপিরিয়েন্সটা একটু মজার। সেটা হচ্ছে, লাস্ট ভিডিওতে আমি বলছিলাম আমি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ হব, কিন্তু অনেকগুলো কারণবশত আসলে ফেসবুকের মধ্যে আমার কোনো মোটো ব্লগ আপলোড করা হয় নাই। যদিও আমার পেজ আছে ফেসবুকে, কিন্তু ফেসবুকে আমি তেমন একটা অ্যাক্টিভ না। রাস্তাটা পার হতে হবে এখন। মজার এক্সপিরিয়েন্সটা হচ্ছে, ফেসবুকে আমি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছি এবং চেষ্টা করার জন্য আমার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে কোনো একটা মজার কোনো ভিডিও আসলে পোস্ট করা বা আপলোড করা ফেসবুকের মধ্যে, যেটা দেখে মানুষ আসলে এন্টারটেইন ফিল করবে। কারণ ফেসবুকে আসলে আপনার শর্ট কন্টেন্টসগুলো একটু বেশি ভালো চলে আর কি। তো সেই হিসেবে আসলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং এই অ্যাক্সিডেন্ট নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি আপনারা ইউটিউবের মধ্যে দেখছেন, এবং সেই ক্লিপ হচ্ছে এই ক্লিপটা। এই ক্লিপটার মধ্যে তো দেখতেই পারতেছেন, হঠাৎ করে আসলে সামনে স্পিড ব্রেকার চলে আসার কারণে আমি আসলে ছিলাম অ্যাবসেন্ট মাইন্ড থাকার কারণে আমার একদম কোনো হুঁশই ছিল না সামনে যে হঠাৎ করে স্পিড ব্রেকারটা আসবে এবং কি করতে হবে সেটা বুঝে ওঠার আগেই আমি আসলে ক্লাচও ধরা ছিল। ক্লাচ ধরার সাথে সাথে আমার ব্রেকটাও আমি মোটামুটি হার্ডভাবে প্রেস করি, এবং এটার কারণে স্পিড ব্রেকারের আগে অনেকটুকুই বালু ছিল, ওই বালুর মধ্যে আমার সামনের চাকাটা স্কিড করে ফেলে। স্কিড করার কারণে আমার বাইকটা আসলে বাঁকাত হয়ে পড়ে যায়। আর আমার ওয়াইফ যখন পেছনে ছিল তখন আসলে সে এক্সাইট করে বসছিল, এবং এক্সাইট করে বসার কারণে সব ভার মোটামুটি বাম পাশে ছিল, এবং যখন বাইকটা স্কিড করে বাম পাশে একটু হেলে যায় তখন আমি আসলে আর ব্যালেন্সটা ধরে রাখতে পারিনি। তবে মেইন ফ্যাক্টর হচ্ছে, তখন একটা যে ভিডিওটা বানাচ্ছিলাম সেই ভিডিওটার আউটরোটা শ্যুট করতেছিলাম, তো যার কারণে মাথার মধ্যে চিন্তা চলতেছিল অন্য আরেকটা ব্যাপার নিয়ে। রাইডিং এর মধ্যে কোনো মনোযোগী আমার ছিল না, যার কারণে এই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এবং আল্লাহর রহমতে তেমন মেজর কোনো ইস্যুজ হয় নাই। এবং ভিডিওটার থাম্বনেল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটাই মূলত আমি আসলে আপলোড করছিলাম, এখন আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে দেখে আসতে পারেন। এবং এই যে পড়ে গেলাম, পড়ে যাওয়ার পরে আমি দুষ্টামি করে ভিডিও করলাম যে দিস দ্য ফার্স্ট টাইম আমি আমার বউকে নিয়ে পড়ে গেছি, এবং এফজেডএস ভার্সন 2 অর্থাৎ এই বাইকটার মধ্যে আমি প্রথম স্কিড করে পড়ে গেছি বা অ্যাক্সিডেন্ট করছি, এরকম একটা ক্লিপ দিলাম আর কি। ক্লিপ পুরোটা আপনারা আগে দেখে আসুন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন, এবং অলওয়েজ হেলমেট পরবেন। হেলমেট পরবেন। এটা দেখো নাই? বলবো এবার কথা? হ্যাঁ বলো বলো। আমি এটা থেকে বিষয় হারিয়ে ফেলছি। সো কংগ্রেচুলেশনস ব্রাদার, এফজেডএস ভার্সন 2 তে আমি ফার্স্ট টাইম অ্যাক্সিডেন্ট করছি এবং বউকে নিয়ে স্কিড করে পড়ে গেছি। গজব বেইজ্জতি। এবং এই ক্লিপটা দেওয়ার পরে মোটামুটি ফেসবুকে মোটামুটি লেভেলের ভাইরাল হয়েছে, অত বেশি ভাইরাল হয় নাই বাট মোটামুটি হয়েছে। এবং এখন রিচ মেবি, যতক্ষণে আসলে আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি ততক্ষণে রিচ ছিল আপনার 30-32 হাজারের কাছাকাছি ভিউজ। এবং ভিউজের সাথে সাথে এই ভিডিওটার মধ্যে টক্সিক কিছু মানুষ এসে এমনভাবে লিটারালি কমেন্ট করা শুরু করছে, ভাই মনে হয় যে মানে ওরা ব্যাপারটা আসলে পার্সোনালি নিয়ে ফেলছে, আমার এমন একটা ফিল হয়েছে। এখন দেখেন ভিডিওটা আসলে ফান পারপোজে আসলে দেওয়ার উদ্দেশ্য ছিল, প্লাস আমি যে পড়ে গেছি সেটা ইন্টেনশনালি আমি পড়ি না। ইন্টেনশনালি কখনো নিজেও পড়বো না, বাইকের উপরে কোনো ধরনের চাপ দিব না, কারণ ইউটিউবে যারা আমাকে দেখেন তারা অলরেডি জানেন যে আমি আমার বাইকটাকে কতটুকু যত্ন করি এবং আমি কতটুকু সেফলি চালানোর চেষ্টা করি। হঠাৎ করে স্পিড ব্রেকার এসে যাওয়ার কারণে আমি আমার বাইকের আসলে ব্যালেন্সটা হারাই ফেলি, এবং মনোযোগ না থাকার কারণে বাইকটা স্কিড করে পড়ে যায়। এটাই হচ্ছে ঘটনা আর কি। এবং যারা আসলে বুদ্ধিমান বা যারা আসলে বাইক অনেক দিন যাবত চালায়, অনেক দিন যাবত, তারা আমার এই ভুলটা বুঝতে পারছে এবং তারা সুন্দর মতো করে কমেন্ট করে তাদের যে থটসটা আছে এবং তারা যে অ্যাকচুয়ালি রাইট ভাবে আমার ভুলটা বুঝতে পারছে সেটা সুন্দর মতো করে কমেন্ট করে অনেকেই বলছে। সেটার জন্য আমি আসলে তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। এদিকে তো জ্যাম লেগে গেছে। আচ্ছা, কথা হচ্ছে আপনাদের সাথে আরেকটু পরে। অন্যদিকে যারা মেবি অনেক বেশি প্রো রাইডার, মোটোজিপিতে চ্যাম্পিয়নশিপ নিয়ে আসছে বা বড় কোনো মোটরসাইকেল কমিউনিটির সদস্য, তারা আমার ওই ভিডিওতে এসে মানে বলা শুরু করেছে, ভাই বাইক চালাইতে পারেন না, তারপরে গালি থেকে শুরু করে আরো কত কথা যে বলল। মানে অপমান করার জন্য একটা মানুষের যা যা প্রয়োজন
সেগুলাই তারা করছে। এবং দেখেন এইগুলাতে বিন্দু মাত্র আমার কোনো কিছুই যায় আসে না। মানুষ আসলে মনে করে, মানুষের সাইকোলজি হচ্ছে সবচেয়ে বেশি কমপ্লেক্স, এবং মানুষ মনে করে যে ভিডিও একটা পাইলাম, ইতেরে আমার ইডিয়েট বলতে মন চাচ্ছে, ইচ্ছা মতন করে যা বলার আছে তা বলে ফেলি, কারণ আমার পারিপার্শ্বিক যে সিচুয়েশন আমাকে তো আসলে খুব ডিপ্রেস বানিয়ে রাখছে, তাই এই লোকটার ভিডিওতে গিয়ে কমেন্ট করে ওই ডিপ্রেশনগুলো একটু ঝেড়ে ফেলি। আমার কাছে লিটারালি ওদেরকে ওই রকম অসুস্থ বা মানসিকভাবে তারা ভারসাম্যহীন হয়ে পড়তেছে পারিপার্শ্বিক অবস্থার কারণে, পারিবারিক চাপের কারণে, কিংবা তাদের পার্সোনাল লাইফে তারা মেবি খুব বেশি প্যারায় আছে, খুব প্যারায় আছে, তো যার কারণে ওরা সেসব ফ্রাস্ট্রেশনগুলো আমার ভিডিওতে এসে ঝাড়তেছে। এবং এটা থেকে আসলে খুব ভালো লাগতেছে, কারণ দেখেন আমার ভিডিওর মাধ্যমে তার যদি ডিপ্রেশন কমে কিংবা তার যদি রাগ কমে, এতে আমার তো আরো ভাই সোয়াব, আমার তো আসলে পুণ্য, এটা আমি মনে করতেছি। এই জন্য আমি আসলে তাদের কমেন্টগুলো রেখে দিছি, উল্টা তাদের কমেন্টের রিপ্লাইও দিলাম, সার্কাস্টিকলি যেভাবে মন চাইলো সেভাবে রিপ্লাই দিলাম, কারণ আবার রিপ্লাই না দিলেও ঝামেলা, পরে বলবে যে কমেন্টগুলো পড়ে মনে হয় বসে আছে বা কিছু বলা নাই, তাই ভাবলাম যে দুই একটা রিপ্লাই দিই। অবশ্য সবাইকে রিপ্লাই দেই নাই। তারপরে আমি একটা কমেন্ট দিলাম, কমেন্টের মধ্যে বললাম যে আমি আসলে আপনাদের এই খারাপ কমেন্ট কিংবা ভালো কমেন্টগুলোকে অনেক বেশি এনজয় করতেছি, এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আমার পোস্ট বা আমার পেজের আরো বেশি রিচ হচ্ছে, তাই বেশি বেশি করে আপনারাও কমেন্ট করুন, এবং আমি এটাকে অনেক বেশি এনজয় করতেছি, এরকম কিছু একটা লিখছি। এবার এই কমেন্টটা দেওয়ার পর কোন একটা ফেক আইডি থেকে কোন একজন এসে বলতেছে যে ইচ্ছা মতন করে রিপোর্ট মেরে তারপরে নাকি আমার পেজটাকে গায়েব করে দিবে, এরকম কিছু একটা কমেন্ট করলো। তো এই কমেন্ট দেখে ভাই আমি তো আরো জোরে হাসি, আমার কাছে তো আরো বেশি মজা লাগতেছে। কিরে ভাই, বাংলাদেশের মানুষের কি মানসিক সমস্যা বা মানসিকভাবে ভারসাম্যহীন কি এতই হয়ে পড়তেছে যে মানে তার সাথে আমার কোনো পার্সোনাল কোনো শত্রুতা আমি নাই, কিংবা আমি কাউকে অ্যাটাক করে আমার ভিডিওর মধ্যে কোনো কিছু বলি নাই, কাউকে পচাই নাই, কাউকে হার্ট করি নাই, আমি শুধুমাত্র আমি পড়ে গেছি আমার বাইক নিয়ে স্কিড করে সেই ভিডিওটা পোস্ট করলাম, এবং সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে এবার মানুষ মানে এত বেশি পার্সোনাল হয়ে যাচ্ছে আমার সাথে। এবং দেখেন আমি তো স্বাভাবিকভাবে একটা কমেন্ট করলাম যে ভাই আপনারা আরো বেশি কমেন্ট করতে থাকেন, কারণ কমেন্ট করলে আমার আরো বেশি রিচ হবে, এবং আমি আপনাদের খারাপ কমেন্ট বা ভালো কমেন্টগুলোকে এনজয় করতেছি। আমি তো খারাপ কোনো কিছু বলি নাই, না আপনাকে দিলাম গালি, ভাই আপনাকে এরকম কমেন্ট কেন করলেন, আমি উল্টা আপনাদেরকে আরো ইন্সপায়ার করতেছি। আপনারা ইন্সপায়ার হয়ে আরো বেশি বেশি খারাপ কমেন্ট করবেন বা আরো বেশি বেশি ভালো কমেন্ট করবেন, এটাই তো আমি চাই ভাই, এটাই তো মূল লক্ষ্য। আপনি বুঝেন না জিনিসটা? ফেসবুকে ভিডিওটা দিলাম বা কেন, আপনারা এখনো মনে হয় আমার ইকুয়েশনটা বুঝেন নাই। হারামি ও বেটা। তারপরে ধরেন অনেক প্রো রাইডাররা এসে বলতেছে আমি বাইক চালাইতে পারি না, তো আমি বললাম ভাই তাইলে আমাকে এসে বাইক চালানো শিখান। এবার সে আমাকে বলতেছে যে পাবলিকলি একটা ভিডিও পোস্ট করছি, তাহলে পাবলিকলি এসব কমেন্টগুলো নিতে হবে, এটা স্বাভাবিক। তো আমি তো ভাই কমেন্টটাকে স্বাভাবিকভাবেই নিছি, নাকি আমি চেতে গেছি? চেতে তো গেলেন উল্টা আপনি, কারণ আমি আপনাকে বললাম ভাই আপনি এসে আমাকে বাইকটা চালানো শেখান। আমি খারাপ কি বললাম? কারণ আপনি বলতেছেন যে আমি নাকি বাইক চালাইতে পারি না। তো সেই হিসেবে আমি সরল মনে আপনাকে বললাম যেহেতু আমি বাইক চালাইতে পারি না, তাহলে আপনি আমার মেন্টর হন, আপনি বাইক চালানোর একটা কোর্স শুরু করেন, আমি সেই কোর্সে ভর্তি হয়ে টাকা দেই, তাহলে আমি আপনার থেকে ভালোভাবে বাইক চালানো শিখবো। আমার তো আপত্তি নাই ভাই, এটাতেও ভাই মানুষের মাইন্ড করে, মানে কথায় কথায় শুধু মাইন্ড করে। আমার নিজের বাইকে নিজে পড়লাম, নিজের কষ্টের টাকা দিয়ে বাইক কিনলাম, সে বাইক নিয়ে পড়ে গেলাম, উল্টা আমার বউকে নিয়ে পড়লাম, নিজের ইন্টারনেট খরচ করে ভিডিওটা ফেসবুকে আপলোড দিলাম, তাও কেন ভাই আপনি এত পার্সোনালি নিচ্ছেন জিনিসটা? ভাই এটাই বুঝলাম না। আবার কিছু মাদকাসক্ত মানুষ আছেন, মেবি এটা আসলে বলার রিজন হচ্ছে কারণ মানুষ যখন হুশে থাকে না, ব্রেন কাজ করে না, তখন তারা ফেসবুক বলেন অথবা সোশ্যাল মিডিয়াতে বলেন সেখানে আবল তাবল কমেন্ট করা শুরু করে, গালিগালাজ শুরু করে। যেমন এই যে দেখেন এই ভাইয়াটা শুধু শুধু ভাই আমাকে গালিগালাজ করলো, তখন আমি বললাম ভাই আপনার রাগ মেবি আমার উপর ঝাড়তেছেন, ঝাড়েন, ভালোই লাগতেছে, এরকম কিছু একটা আমিও বললাম। কারণ ভাই বেচারা হয়তো তার রাগটা কা পুরুষের মতন মেবি কোনো জায়গায় দেখাইতে পারতেছে না, তাই কা পুরুষের মতন এরকম সোশ্যাল মিডিয়াতে এসে আমার ভিডিওর মধ্যে সে কমেন্ট করতেছে, আবার গালিগালাজ করতেছে। তো তাতে আমার তো কোনো সমস্যা হচ্ছে না, উল্টা আমার আরো ভালো লাগতেছে, আমার রিচ হইতেছে। আর সে যদি আমার ভিডিওতে যদি গালিগালাজ করে, সে যদি একটু রিল্যাক্স ফিল করে, সেটাতে আমি নিজেকে একজন সোয়াবের ভাগিদার মনে করি। ধন্যবাদ ভাই যারা আছেন এবং যারা আসলে কন্টিনিউয়াস গালিগালাজ করে যাচ্ছেন এবং যারা বলতেছেন আমি বাইক চালাতে পারি না, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনারা আসলে আমাকে আমার ভুলটা ধরাই দিচ্ছেন এবং নিজে যে প্রো রাইডার, নিজে যে দেশ সেরা রাইডার সেটাও বুঝাচ্ছেন, সেটার জন্য আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। কিন্তু আপনাদেরকে আজ পর্যন্ত কোনো জায়গায় টিভিতে দেখলাম না, বা কোনো স্টান্ট শো বলেন অথবা রেসিং কোনো কম্পিটিশন বলেন, কোথাও তো আপনাদের ভিডিও টিডিও কোনো কিছুই দেখলাম না। উল্টা এদিকে আমার ভিডিওর ভিউজ 30-35 হাজার ক্রস করে চলে যাচ্ছে। কি বলবো ভাই আপনাদেরকে, সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা পাবলিক জায়গা, এই জায়গার মধ্যে আমি একটা ভিডিও দিব, এই ভিডিওর মধ্যে নানান ধরনের কমেন্ট আসতে পারে এবং নানান ধরনের উগ্র মন মানসিকতার লোকের সাথে আমার পরিচয় হতে পারে, এটা একদম কমপ্লিটলি ফাইন, এটা নিয়ে আসলে আমার কোনো ধরনের কোনো আপত্তি নাই। আপনারা যদি আমার পেজকে ব্যান করে দেন অথবা রিপোর্ট করে গায়েব করে দেন, আমি আরেকটা পেজ খুলবো, আমি আবার ভিডিও দিব, আবার ওইটাকে ডিলিট করবেন, আমি আবার আরেকটা পেজ খুলবো, আমি আবারও ভিডিও দিব। কারণ দিন শেষে ভাই আমার পেজ একটা হারাই গেছে দেখি ভাই আমি কান্নাকাটি
কান্নাকাটি করব এরকম মানুষ আমি না। আপনি পারলে ডিলিট করে দেন, কোনো সমস্যা নেই, আমার কোনো ধরনের কোনো আপত্তি নেই। কারণ দিন শেষে হচ্ছে ভাই ফেসবুক থেকে আমি ইনকাম করলেও এটা আমার মেইন ইনকাম না। তাই এটা বন্ধ হয়ে গেলে যে আমার পরিবার খাইতে পারবে না অথবা আমার জীবন শেষ, সেটা একদম হবে না। আপনার মনে মূলত একটা মানসিক শান্তি লাগবে আপনি যদি আমার পেজটা ডিলিট করে দিতে পারেন, কিন্তু আমার তো মনের শান্তি তো অন্য জায়গায় ভাই। এটাই তো বুঝতেছেন না আপনারা। সমস্যা নাই, কন্টিনিউ ব্রাদার্স এন্ড সিস্টার্স। আজকের ভিডিওটা এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে এবং নতুন কোনো প্লেস ভিজিট নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাইডিং এর সময় অলওয়েজ হেলমেট পরবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। রহমান নয়ন ইজ সাইনিং আউট।